হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকালের জন্য বানাচ্ছি ব্রেকফাস্টে প্যানকেক। আজকে আর স্মুদি খেলাম না, আজকে ভাবলাম একটু প্যানকেক খেতে ইচ্ছে করছিল। আমি এখন প্যানকেক বানানোর জন্য যে ব্যাটারটা বানিয়েছি, এটা কিন্তু আটা দিয়েও বানানো যায় আর পারলে ময়দা দিয়েও বানানো যায়। তো আমি একটু হেলদি উপায়ে আটা দিয়েই বানিয়েছি। নিয়েছি আটা, একটা ডিম, আর দিয়েছি ওর মধ্যে দুধ আর ভ্যানিলা এসেন্স যাতে ডিমের গন্ধটা চলে যায়, আর দিয়েছি বেকিং পাউডার একদম অল্প পরিমাণে, আর দিয়েছি অল্প একটুখানি চিনি দিয়ে তারপর দেখুন একটা একটা করে এইভাবে বানিয়ে নিয়েছি। আর তারপর দিয়েছে ওপর থেকে একটুখানি আপেল কুচি করে, আর অ্যাভোকাডো, আর বাড়িতে কয়েকটা ব্লুবেরি ছিল ওগুলো দিয়ে ওপর থেকে হানি দিয়েছি। এটা কিন্তু যে যার পছন্দ মতো সাজিয়ে নেওয়া যায়। এটা কিন্তু খুবই হেলদি আর খুবই খেতে ভালো হয়, আর খুব সহজে খুব তাড়াতাড়ি বানানোও যায়, যার জন্য আমার আরও বেশি ভালো লাগে। আর দেখুন এক একটা কত ফ্লাপি হয়েছে, আর খেতেও কিন্তু খুব ইয়াম্মি হয়েছে। চলুন এটা খেয়ে নিয়ে এরপর বসাবো দুপুরের রান্না। দুপুরে ভেবেছি আজকে বানাবো একটুখানি লাউ চিংড়ি। সেই যে লাউ এনেছিলাম নিউ ইয়র্ক থেকে, আপনাদের আগের ব্লগে বললাম। তো দেখুন এই যে সেই লাউটি বের করেছি, এবার এটাকে ভালো করে কেটে নেব। এর ছালটাও কিন্তু ফেলবো না, এর ছালটাও আজকে আমি রান্না করব, আর লাউটাও করব সঙ্গে। এই লাউ তো এখানে পাওয়া যায় না, একদম নরম লাউটা, খেতেও আশা করি ভালো হবে। এটা হচ্ছে লাউ খোসা ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নারকোল দিয়ে ভেজেছি লাউ খোসা। আর এই যে লাউ চিংড়ির তরকারিটা করেছি, একদম সিম্পল, কিছুই না। লাউটা সেদ্ধ করে ওর মধ্যে হলুদ, নুন আর আপনার তো একটুখানি ধনে গুঁড়ো দিয়ে লাউটা সেদ্ধ করেছি, তারপরে কাঁচা লঙ্কা চিংড়ি মাছ দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে বানিয়েছি আলু কাঁচকলা দিয়ে রুই মাছের জিরে আর ধনে, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো বেটে তরকারি। গোটা ধনে জিরে বেটে তরকারিটা করেছি, তো মশলাটা না একটুখানি বেশিই হয়ে গেছিলো, যার জন্য তরকারিটা আমার দেখতে এরকম হয়েছে, কিন্তু খুব একটা রিচ কিছু হয়নি, লাইটই হয়েছিল। তারপর খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। ওই যাচ্ছি আমরা এখন একটু সিটির সাইডে। এই তাড়াহুড়োই ছিল, আর যার জন্যই আমার ওই তরকারিটা বানাতে গিয়ে ওরকম হয়েছে। যাই হোক, এখন বেরিয়েছি, ট্রেনে উঠে পড়েছি, যাচ্ছি সিটি সাইডে একটুখানি কাজে। আসলে যাচ্ছি একটু ইনকাম ট্যাক্সের অফিসে। তারপর যেতে যেতে হঠাৎই দেখতে পেলাম রাস্তায় একদম কালো হয়ে মেঘ করেছে। ভাগ্যিস বাড়ির থেকে ছাতাটা নিয়ে এসেছিলাম। ও বলল আসার সময় যে একটা ছাতা নিয়ে নাও। আসলে রোদ্দুর জন্য ছাতা নিয়েছিলাম, হঠাৎ করে দেখি মেঘ করে বৃষ্টি শুরু হবে। যাই হোক, ভালোই হলো, একটা ছাতা নিয়ে এসেছি। যেই স্টেশনে নামবো ওই স্টেশনেই সামনেই ওই বিল্ডিংটা, তো ওখানেই কাজটা সেরে নেব, তারপরে কাজ সেরে চলে যাব বাড়ি। এই কাজ হয়ে গেছে, এখন বেরিয়েছি। মেঘ পরিষ্কার হয়ে একদম দেখুন রোদ্দুর বেরিয়ে গেছে। বৃষ্টিও কিন্তু হয়েছে, 2-4 ফোঁটা বৃষ্টিও হয়েছে। যখন নেমেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল। যাই হোক চলুন। আর দেখুন এটা হচ্ছে ডাউন টাউন। আমাদের ডেনভারের ডাউন টাউন খুব একটা আসি না এদিকে, আসলে খুব দরকার ছাড়া এদিকটা আসা হয় না। ইচ্ছে আছে একদিন আসব, আর পুরো ডাউন টাউনটা ঘুরে ঘুরে আপনাদের ভিডিও করে দেখাবো। এই ডাউন টাউনটাও কিন্তু খুব সুন্দর, অনেক কিছু রয়েছে দেখবার মতো। দেখা যাক কবে সময় করে আসতে পারি। আসলে সময় আমার হয়ে যাবে, কিন্তু ওরই হয় না, ওর অফিসের কাজ থাকে। অফিসেই ছুটি স্যাটারডে সানডে, আর স্যাটারডে সানডেগুলো বাড়িতেই থাকি আমরা, ওই নিয়ে আসি বাড়ির বাজারপত্র, এদিক ওদিক যেতে হয়। আমরা এখন একটা মেক্সিকান রেস্টুরেন্টে খেতে এসেছি, একটু ট্যাকো খাবো, দুজনে ফিশ ট্যাকো অর্ডার দিয়েছি। এই যে এখানে পাওয়া যায় অথেন্টিক মেক্সিকান ট্যাকো, একদম বাড়ির কাছেই, স্টেশনেই আর কি। এই দেখুন ট্যাকো চলে এসেছে, মাঝখানে আছে ওটা ফিশ, আর কিছু স্যালাড দেয়, আর একটা টর্টেলা দিয়েছে। টর্টেলাটা অনেক জায়গায় সাদা দেখেছি, আমি ফার্স্ট টাইম আজকে ব্ল্যাক খেলাম।
ওই যে ওই দোকানটা থেকে খেয়ে বেরোলাম ট্যাকো। আর এই দেখুন এই গাছটা কিরকম ফুল হয়েছে। এর আগে যতগুলো ট্যাকো খেয়েছি সমস্ত হোয়াইট টর্টেলাতে খেয়েছি, কিন্তু এটা দেখছি ব্ল্যাক। দেখাতেই দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করলাম এটা ব্ল্যাক কেন, কি দিয়ে বানানো? তো তখন বলল এটা স্কুইড ইঙ্ক দিয়ে। খুব একটা বুঝতে পারলাম না এই স্কুইড ইঙ্কটা কী, তবে বুঝতে পারলাম যে এটা স্কুইড দিয়েই কিছু একটা সামথিং বানানো। তো আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু বললো এটা নাকি হেলদি অপশান। আসলে স্কুইড ফুইড খাই না তো কেমনই একটা লাগলো। যাই হোক, আমি আর কোনোদিন খাবো না। তারপর বাড়ি ফিরেই ভাবলাম এই বাড়িতে রাখা তরমুজটা কেটে ফেলি। গরম থেকে সেই ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে বেশ ভালো লাগবে। তরমুজটা আগের দিন এনেছিলাম টার্গেট থেকে $399 দিয়ে একটা তরমুজ। তো একটা বড় দেখে নিয়ে এসেছি, প্রায় 8-10 কেজি হবে। ও হাত, 1 হাত, 2 হাত, 2.5 হাত, এই এত বড়। বাবা কাটতে পারবো গো? নিয়ে তো ফেলেছিলাম, তারপর দোকান থেকে আনার সময় বুঝেছিলাম এত বড় তরমুজ নিয়ে আসা সত্যিই উচিত হয়নি। যে রেস্টুরেন্টটাতে ট্যাকো খেতে গিয়েছিলাম ওখানে বসে আসলে গলা থেকে আওয়াজই বের হচ্ছিল না। ওই দুজনেরই ঘুরে আসার পর নিউ ইয়র্ক থেকে একটু শরীরটা খারাপ হয়েছিল, মানে ওই একটু ফ্লু টাইপস হয়েছিল, ঠান্ডা লাগা, গলা বসে যাওয়া। আসলে যেখানে গিয়েছিলাম ওখানে তো খুব গরম, আর আমাদের এখানে একটু মানে তার থেকে অনেকটাই গরম কম। তো ওই ঠান্ডা গরম করে আর প্রচণ্ড ওই গরমের সময় রোদ্দুরের সময় কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, তার জন্যও হতে পারে। এখন আপাতত অনেকটাই ভালো আছি। যাই হোক, এই যে ব্যাগটা দেখছেন, এই ব্যাগটাতে এই তরমুজ আনতে গিয়ে পুরো তরমুজটা ভারে ব্যাগটা ছিঁড়ে গেছে। হঠাৎ করে রাস্তায় আস্তে আস্তে ব্যাগটা ছিঁড়ে গেছে, ভাগ্যিস তরমুজটা নিচে পড়ে যায়নি। আর দেখুন এই রাতের জন্য বানিয়েছি একটুখানি বেক সালমন আর কিছুটা সবজি বেক করেছি, ওই এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি করে হয়ে গেছে। আর এখন ওই একটু হেলদি খেতে হবে শরীরটা ঠিক করার জন্য, যার জন্যই এই বেক আর সেদ্ধ একটু খাচ্ছি। যাই হোক, চলুন আসি আজকের মতো। দেখা হবে আবার পরের একটা ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো সবাইকে টাটা।